জীবন মাঝে মধ্যে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করে দেয় যে একজন দুর্বল হেরে যাওয়া মানুষও ১,৫০০ মাইল পথ অতিক্রম করতে পারে, জঙ্গল ও নদীও অতিক্রম করতে পারে। কিসের ভয়ে পালাচ্ছে? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলে। আদিবাসী বস্তি থেকে মাঝে মধ্যে যে মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়, নমস্কারের বলি হতে হয়। মেয়েগুলোকে কি করা হয়, কিন্তু একদিন এমন কিছু ঘটলো যে কোনোদিন কেউ কল্পনাও করতে পারেনি। প্রাণে বাঁচার জন্য মেয়েগুলো কী সব করলো, আর এই সত্যি বাস্তব ঘটনাগুলো চলতে বলতে চলেছি। জায়গাটা হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়ার পাহাড়ের কোলে অবস্থিত একটি গ্রামে। আর গ্রামের নামটি হচ্ছে জিঙ্গল। এখানে কিছু আদিবাসী মহিলা গ্রামের মেয়েদেরকে শিকার করে। মেয়েগুলোর মধ্যে আমরা এই মেয়েটাকে দেখি, যার নাম হচ্ছে মলি। সে তার পরিবারের একজন বাহাদুর শিকারী। মালিকের পরিবারের মা কাকিমা ছাড়াও দুইটা মেয়ে আছে, আর এর নাম হলো গ্রাচি। এটা হলো মলের কাকাতো বোন। আর এর নাম হলো তেজি। তেজি হচ্ছে মলের নিজের বোন। মলি যখন শিকার করে তার পরিবারের সাথে যখন ঘরে ফিরে আসে, তখন থেকে দুজন পুলিশ অফিসার তাদের ফলো করছিল। কোনো একটা কারণে পুলিশগুলোকে দেখা মাত্রই মলের মা মলি এবং বাকি মেয়েগুলোকে লুকিয়ে যেতে বলে। আসলে এই পুলিশরা মাঝে মধ্যেই আদিবাসীদের এই ধরনের মেয়েগুলোকে তুলে নিয়ে যেত। আর এখানকার মেয়েদের বাবা সাদা চামড়া ও মায়েরা অন্য জাতির ছিল, আর এদেরকে বলা হতো হাফ কাস্ট চাইল্ড। তারা কেন এই মেয়েগুলোকে তুলে নিয়ে যেত, তারপরে তাদের সাথে কি করা হতো, একটু পরে আপনারা সেটা জানতে পারবেন। আমরা এই অফিসারকে দেখি, যার নাম হলো নেভেলি। নেভেলি মলি ও তার বোনদেরকে একটি ক্যাম্পে পাঠানোর জন্য অর্থাৎ অর্ডার পেশ করে। ক্যাম্প অর্থাৎ ওই মেয়েগুলোকে ধরে নিয়ে রাখা হতো। আর কথা মতো পরের দিন নেভেলের একজন লোক মলি ও তাদের বোনদের ক্যাম্পে পাঠানোর জন্য বললে তার বাবা কিন্তু রাজি হয় না। আর তার বাবা বলে আমার মেয়েগুলোকে আমার সাথেই থাকবে। তবে কিছুক্ষণ পরেই নেভেলির পাঠানো একজন গার্ড এখানে চলে আসে, আর মলির উপর জোর করে তুলে নিয়ে যায়। মলিরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, যদিও গার্ডের গাড়ির গতির সঙ্গে তারা পেরে উঠতে পারে না। গার্ডরা এক এক করে মলি ও তার বোনদেরকে গাড়ি তুলে নেয়। নেভেলি পাঠানোর লোক মলির বাবাকে বলে যে মলি ও তার বোনদেরকে লিগ্যাল গার্জিয়ান হলো নেভেলি। মলির পরিবার ওদেরকে বাঁচানোর চেষ্টা করলেও সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। আর নেভেলির লোক তাদেরকে তুলে নিয়ে যায়। আর এবার প্রশ্ন হলো তাদেরকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কি করা হয় তাদের সাথে? খাঁচায় মলি ও তার বন্ধুদেরকে পশুর মতো একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। পরে ট্রেনে করে তাদেরকে গ্রাম থেকে দূরে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রায় একদিন এক রাত সফরের পরে তারা একটা খ্রিস্টানদের উপাসনায় পৌঁছে যায়। আর তাদের থেকে তাদের গ্রাম হচ্ছে ১২০০ মাইল দূরে অবস্থিত। এত দূরে অজানা একটি জায়গায় কে যেভাবে নিয়ে আসা হয়েছে, এতে করে তারা যথেষ্ট ভয় পেয়ে রয়েছে। আর রাতের বেলা একজন সিস্টার মলিও তার বোনদেরকে তোমাদের ঘর দেখিয়ে দেয়। আর সেখানে গিয়ে ওরা দেখতে পায় ওদের মতো অনেক মেয়েই এখানে আগে থেকেই রয়েছে। তারাও হচ্ছে হাফ কাস্ট চাইল্ড। এদিন রাতটা তারা কোনো মতে কাটালেও দিন সকাল হলেই আজ সবাইকে ঘুম থেকে তুলে দেয়। আর থানার এক কোণায় শুয়ে মলি সব কিছু দেখছিল। এরপর দেখা যায় একটা অদ্ভুত জিনিস। সকালে খাবার খাওয়ার আগে সবাই মিলে অফিস আর নেভেলের নামে প্রার্থনা করছিল। আর এমনভাবে করছিল দেখে মনে হচ্ছিল যেন কোনো ঈশ্বরের জন্য তারা প্রার্থনা করছে। মলিও তাদের বোনদের কাছে এই সব কিছু ছিল অবাক করার মতো। একটা নিষ্ঠুর মানুষকে সবাই ঈশ্বরের মতো কেন প্রার্থনা করছে? তারপর সিস্টার ওদের তিন বোনকে ভালো করে গোসল করিয়ে এখানকার পোশাক পরিয়ে দেয়। এমন কিছুক্ষণের মধ্যেই সেখানে নেভিলি চলে আসবে, আর তিনি এসে ঠিক করবে কোন মেয়েটির সাথে কি করা হবে। আর এদের মধ্যে যে মেয়েটির গায়ের রং সবচেয়ে ফর্সা, তাকে পড়াশোনা শিখিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। আর বাকিরা এই উপাসনায়ের মধ্যেই থাকবে। এরপর এক এক করে অফিসার নেভেলের সামনে সবাইকে পেশ করে, এবং তিনি তাদের গায়ের রং দেখে চিহ্নিতকরণ করতে শুরু করে। আর এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। আর এখানেই মলির সাথে পরিচয় হয় আর একটা মেয়ের, তার নাম হচ্ছে লিজি। নিজি মলিকে এই উপাসনায়ের অদ্ভুত কিছু নিয়মকানুন সম্পর্কে বলে। তারা একদিন এর কাজ করার সময় তারা দেখে যে আম থেকে পালিয়ে আসে একটি মেয়েকে খুঁজছে। লিজি মলকে বলে এটা নাকি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল, কিন্তু আদিবাসী ট্রেকার এক নজর থেকে পর্যন্ত কেউ পালিয়ে যেতে পারেনি।
যদি কেউ বিশাল বুদ্ধি লাগিয়েও ক্যাম্প থেকে পালিয়ে যায়, তবে ট্র্যাকার মেয়েরও তাকে ঠিকই ধরে ফেলবে। এই জন্যই তাকে ট্র্যাকার বলা হয়। যারাই এখান থেকে পালায় তাদেরকে খুব সহজেই ধরে নিয়ে আসতে পারে। কোথায় যেতে পারে বা কোন পথ দিয়ে যেতে পারে সে সব কিছুই কিন্তু তার জানা আছে। তাদের পালিয়ে যাওয়ার শাস্তি হিসেবে তাদেরকে প্রচণ্ড মারধর করা হয়। এই ভয়ে বাকি মেয়েগুলো কিন্তু পালানোর সাহস পায় না। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন।